খরগোশ আর কচ্ছপের গল্প। অনেকদিন আগে জঙ্গলে অন্য প্রাণীদের সাথে বাস করত তিন বন্ধু, খরগোশ, কচ্ছপ আর এক শিয়াল। ওরা তিনজন প্রতিদিন এক জায়গায় দেখা করত আর অনেক গল্প মজায় মেতে থাকতো। তবে কচ্ছপ প্রতিদিন দেরি করে সেখানে আসতো, তাই খরগোশ কচ্ছপকে নিয়ে মজা করত। আর খরগোশ বলতো, তুমি প্রতিদিন এমন দেরি করে আসো, আমার মতো তাড়াতাড়ি তুমি দৌড়াতে পারো না? আমি এই জঙ্গলের সব প্রাণীদের থেকে দ্রুত দৌড়তে পারি। শিয়াল তখন বলল, খরগোশ বন্ধু, এত অহংকার করা ভালো না। জানি তুমি দ্রুত দৌড়তে পারো, কিন্তু কচ্ছপ বন্ধুও কম যায় না। এই কথা শুনে খরগোশ বলল, তাই বুঝি, তবে ঠিক আছে, চলো একটা দৌড় প্রতিযোগিতা করা যাক, দেখি কে জয় হয়। কচ্ছপ তখন বলল, কি বলো, দৌড় প্রতিযোগিতা? আমি তোমার সাথে দৌড়াবো। ঠিক আছে। যথারীতি পরের দিন বনের সব পশুরা এক জায়গায় জড়ো হলো তাদের দুজনের দৌড় প্রতিযোগিতা দেখবে বলে। আর তারপর শুরু হলো তাদের দৌড় প্রতিযোগিতা। খরগোশ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসে পড়লো আর বলল, কচ্ছপ আসতে তো এখনো অনেক দেরি, আমি একটু বিশ্রাম করে নিই। খরগোশ ক্লান্তিতে সেখানে ঘুমিয়ে পড়লো। কিছু সময়ের পর কচ্ছপ সেখানে এসে পৌঁছালো আর সে দেখলো খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে। আর এই সুযোগে সে গুটি গুটি পায়ে খরগোশকে পেরিয়ে সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। বেশ কিছু সময়ের পর খরগোশের ঘুম ভাঙলো। তখন সে পথের দিকে তাকালো আর বলল, কচ্ছপ তো এখনো এসে পৌঁছায়নি, যাই, এই সুযোগে আমি দৌড়াতে শুরু করি, আমি কচ্ছপের আগে পৌঁছাবো। কিন্তু খরগোশ দূর দেখে দেখতে পেল যে কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। তখন শিয়াল বলল, তাহলে বসলে তো বন্ধু, কেউ ছোট নয়, মনে ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব। তখন খরগোশ বলল, হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। পরের দিন সকালে খরগোশ বলল, আমি এই আর মেনে নিতে পারছি না, আমি দ্রুতগামী প্রাণী হয়েও ধীর গতির কচ্ছপের কাছে হেরে গেলাম, এটা কি করে মানা যায়? খরগোশ তখন কচ্ছপকে বলল, ঠিক আছে বন্ধু, তুমি তো এই প্রতিযোগিতায় আমার সাথে জিতে গেলে, চলো আমরা আরেকটা প্রতিযোগিতা করি। কচ্ছপ তখন বলল, আবারও দৌড় প্রতিযোগিতা? আমি একবার তোমার সাথে জিতেছি বলে বারবার কি জিততে পারবো? ঠিক আছে, চলো তাই হোক, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো, আগেরবার প্রতিযোগিতার রাস্তা তুমি নির্ধারণ করেছিলে, কিন্তু এবার প্রতিযোগিতার রাস্তা আমি নির্ধারণ করব। বলো, রাজি আছো তো? কচ্ছপ বলল, ঠিক আছে, চলো তাহলে প্রতিযোগিতা শুরু করি। আসলে কচ্ছপ যে পথটি ঠিক করেছিল সেটির মাঝখানে একটি নদী পড়বে এবং সে জানতো খরগোশ যতই জোরে দৌড়ুক না কেন, কিন্তু এই নদী সে পার হতে পারবে না। যথারীতি বনের অন্যদের পশুদের উপস্থিতিতে তাদের প্রতিযোগিতা শুরু হলো। এমন সময় খরগোশের সামনে এসে দাঁড়ালো মহা বিপদ। দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সেই নদীর সামনে, যা তাদের রাস্তার মাঝে পড়বে। খরগোশ তখন বলল, আমার সামনে দেখছি একটা নদী, সর্বনাশ, এবারে আমি এটা পার হব কি করে? কি করি এখন? নদীর পাড়ে বসে বসে খরগোশ এসবই ভাবতে লাগলো। এমনি ভাবে বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু সেই নদীতে কিভাবে পার হবে তা বুঝতে উঠতে পারলো না। খরগোশ কচ্ছপকে দেখে বলল, আরে আমি তো কোনো বুদ্ধি পেলাম না নদী পার হওয়ার। এদিকে কচ্ছপ চলে এসেছে, ও তো নদী পার হতে পারবে, এবারও আমি হেরে যাব। কচ্ছপ তখন বলল, কি ভাই খরগোশ, তুমি এখানে? চলো কচ্ছপ, এই বলে পানিতে নেমে নদীটা পার হয়ে গেল। কিন্তু খরগোশ পার হতে পারলো না, সে শুধু কচ্ছপের দিকে চেয়ে থাকলো। হাতি তখন বলল, কচ্ছপ তুমি আবারও জয় হলে, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমরা। কচ্ছপ তখন বলল, ধন্যবাদ হাতি ভাইয়া। খরগোশের সাথে কচ্ছপ দুইবার জিতে গেছে, এই খবর বনের রাজা বাঘের কান অবধি পৌঁছে গেছে। বাঘ এই কথা শোনা মাত্রই তাদের দুজনকে ডেকে পাঠালো আর বলল, আমি শুনলাম তোমরা দুইজন নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছো আর তাতে জিতে যাচ্ছ, তাই বলে তোমরা নিজেদের বড় ভাবো না, আমার সাথে প্রতিযোগিতা করে জিতে দেখাও। খরগোশ তখন বলল, আরে না, তা কি করে হয় মহারাজ, আপনি অনেক মহান এবং অনেক জোরে দৌড়াতে পারেন, আপনার সাথে জিতা তো দূরের কথা, প্রতিযোগিতা করার ক্ষমতাও আমাদের নেই। বাঘ তখন বলল, না, আমি কোনো কথা শুনতে চাই না, বনে আমার একটা সম্মান আছে, তোমরা জিতে যাচ্ছ আর আমি চুপ করে বসে থাকবো? আমার সাথে তোমরা প্রতিযোগিতা করতেই হবে, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। কচ্ছপ তখন বলল, না মহারাজ, এমন কথা বলবেন না, আমরা রাজি আছি আপনার সাথে প্রতিযোগিতা করার জন্য। বাঘ তখন বলল, ঠিক আছে, কাল সকালে তোমরা সময় মতো উত্তরের মাঠে চলে যাবে, ওখানেই প্রতিযোগিতা হবে। এরপর খরগোশ আর কচ্ছপ তাদের দুজনের মধ্যেই আলোচনা শুরু করলো, কারণ তাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। খরগোশ তখন কচ্ছপকে বলল, বন্ধু, আমরা যে বিপদে পড়লাম, আমাদের প্রতিপক্ষ যে খুবই শক্তিশালী, আমরা বাঘের সাথে প্রতিযোগিতায় জিতবো কিভাবে? কচ্ছপ বলল, হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ, সত্যি দেখছি মহা বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তুমি কিছু ভাবো না বন্ধু খরগোশ। খরগোশ তখন বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে কথাটা বলি। কচ্ছপ বলল, হ্যাঁ বলো, তুমি কি ভাবলে? খরগোশ বলল,
আমি ডাঙায় জুড়ে দৌড়াতে পারি আর তুমি পানিতে সাঁতার কাটতে পারো, তাই যখন ডাঙায় দৌড়াবে তুমি আমার পিঠের উপর বসে থাকবে, আর যখন সামনে কোনো জলাশয় আসবে তখন তুমি আমাকে পিঠে করে সাঁতার কেটে তা পার হবে। বলো, তা রাজি আছো? কচ্ছপ বলল, এই বুদ্ধিটা তুমি খারাপ ভাবনি। শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করতেই আমাদের এক হয়ে কাজ করতে হবে। পরের দিন সকালে শুরু হলো বাঘ, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা। কিছু পথ চলার পর কচ্ছপ উঠে পড়লো খরগোশের পিঠে। তারপর যখন সামনে জলাশয় পড়লো তখন খরগোশ উঠে পড়লো কচ্ছপের পিঠে, আর খুব সহজেই সে জলাশয় পেরিয়ে গেল। আর বাঘ দ্রুতগামী হওয়ায় স্বাভাবিক কারণে সে প্রথম হলো। কিন্তু এখানে দেখার বিষয় হলো কচ্ছপ খরগোশ তাদের নির্ধারিত সময়ের পূর্বেই তারা দুজন পৌঁছাতে পেরেছিল, কারণ তারা তাদের দুর্বলতা জায়গাগুলোতে একে অন্যকে সাহায্য করেছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।